সকাল থেকেই আজ মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে। সেই কারণেই কিন্তু আজ সকাল থেকেই ওদের চারপাশের জানলাগুলো খোলা হয়নি। আর দেখুন, যেখান দিয়ে ওরা বাইরে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু আজ বন্ধই রয়েছে। ওরা বাইরের জায়গাটায় ঘুরতে এতটাই পছন্দ করে, যদি আমরা সেই জানলাটাকে খুলে দিতাম এতক্ষণে সবাই থাকতো বাইরে আর ভিজে পুড়ে একসা হতো। মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওদের ইচ্ছা মতন তো আর ঘরে ঢোকানো সম্ভবও ছিল না। সেই কারণেই আমরা কিন্তু সকাল থেকেই ওদের চারপাশটাই আটকে রেখেছিলাম, যাতে করে হঠাৎ ওদের ঠান্ডা লেগে না যায়। এই দেখুন, বাঁশের চটা দিয়ে অর্ণব যে জায়গাটা তৈরি করে দিয়েছে ওদের বসার জন্য, এখানে কিন্তু ওরা খুব সুন্দরভাবে রাত্রে থাকে। যে সময়টুকু ওরা ঘরে থাকে সেই সময়ের অনেকটা সময়ই কিন্তু এখানেই কাটায়। যদিও অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিন্তু অর্ণব চারপাশের জানলাগুলোকে ওপেন করে দিচ্ছে, ওরা যাতে একটু বাইরে যাবার সুযোগটা পায়। জানলাটা খোলার সাথে সাথেই ওরা যে কতটা খুশি হয়েছে ওদের অ্যাক্টিভিটি দেখেই আপনারাও নিশ্চয়ই বুঝতেই পারছেন। আসলে এটা ওদের অভ্যাস হয়ে গিয়েছে। যখন থেকে এই জানলাটা ওপেন করা হয়েছে ওদের বাইরে বেরোনোর জন্য, তখন থেকে ওরা কিন্তু এটাকে ভীষণভাবে এনজয় করে। আজকে যেহেতু সকাল থেকেই একেবারে বদ্ধ পরিবেশে ওদেরকে থাকতে হয়েছে, আর এখনই সবে ছাড়া পেয়েছে ওরা, দেখুন সবাই কিন্তু বেরিয়ে পড়ছে বাইরে। আজ একটু ওয়েদারটা স্যাঁতস্যাঁতে, ভিজেও রয়েছে মেঝেটা, কিন্তু কি আর করার, সারাক্ষণ ওদের ওই বদ্ধ পরিবেশে আটকে রাখতে আমাদেরও মন সায় দিচ্ছে না। অঙ্কুশ কিন্তু চলে এসেছে ওদের কাছে, আর ও দেখুন ভীষণ এনজয় করছে ওদের সাথে। যেহেতু বৃষ্টি হয়েছে, বাইরে এখনো খাবার জল সেভাবে কিছুই দেওয়া হয়নি, ঘরের মধ্যেই সবটা দেওয়া ছিল। এখন যেহেতু ছাড়া হলো, এই পাত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এখানেও জল খাবার দিয়ে দেওয়া হবে, কারণ সন্ধে নামার আগে অবধি ওরা কিন্তু এখানেই কাটাবে। জানি না তার মাঝে বৃষ্টি শুরু হবে কিনা। যদি বৃষ্টি শুরু হয় তাহলে বেচারাগুলোর কষ্টের সীমা নেই। এটাই দেখানোর ছিল আজ আপনাদের।